একবার একটি বাচ্চা ছেলে একটি সমুদ্রের পাড়ে বসে বসে খেলা করছিল। বালিতে খেলা করতে করতে হঠাৎ করে সমুদ্রের ঢেউ এসে তার জুতোটাকে নিয়ে চলে যায় এবং সমুদ্রের জলে তার জুতোটি হারিয়ে যাওয়ার জন্য ছেলেটির হঠাৎ কি মনে হলো, সে সমুদ্রের ওই বালিতে লিখে দিল যে সমুদ্র হলো চোর, সে আমার জুতো চুরি করেছে। তার কিছুক্ষণ পর আরেকটি লোক ওই সমুদ্রের জলে ডুবে মারা যায় এবং সে যখন ওই সমুদ্রের পাড়ে পড়েছিল তখন তার স্ত্রী এসে তাকে দেখে এবং প্রচুর কান্নাকাটি করে। সে তখন দুঃখ কষ্টে ওই সমুদ্রের বালিতে লিখে দিল যে সমুদ্র হলো হত্যাকারী। তারপর কিছুক্ষণ পর দেখা গেল একটি বয়স্ক লোক ওই সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটাহাঁটি করতেছিল। হঠাৎ করে ছোটাছুটি করার সময় সে দেখলো সমুদ্রের পাড়ে একটি দামি মুক্তা পড়ে আছে এবং সে এটা দেখে খুব খুশি হলো এবং সে আনন্দে খুশিতে ওই বালিতে লিখে দিল যে সমুদ্র হলো আমার প্রাপ্য ধন এবং সমুদ্রকে আমি খুব ভালোবাসি। ওই সমুদ্র পাড়েই একটি জেলে সমুদ্রে মাছ ধরছিল এবং জাল ফেলে সে ওই সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মাছ পায়। তখন সে ভালোবেসে ওই সমুদ্রের বালিতে লিখে দিল যে সমুদ্র হলো আমার পালনকর্তা। তো সমুদ্রকে কেউ চোর বলল, কেউ আবার পালনকর্তা বলল, কেউ আবার হত্যাকারী বলল, কেউ আবার সমুদ্রকে দয়ালুও বলল। কিন্তু তার কিছুক্ষণ পরেই সমুদ্র তার একটি বিশাল ঢেউ দিয়ে তার পাড়ে যত রকমের লেখা ছিল সবকে সে মুছে দিল। তো এখান থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে আমরা যদি আমাদের জীবনে আমরা সঠিকভাবে সঠিক কাজ করি, তখন আশেপাশে কে কী বলল সেই সমস্ত যদি আমরা কানে না দেই, আমরা যদি আমাদের সঠিক পথে চলতে পারি তাহলে আমরা অবশ্যই জীবনে উন্নতি করব। সমুদ্রের কিন্তু কোনো কিছু যাই আসলো না কে কী বলল তাকে, সে বহাল তবিয়তে তার ঢেউ চালনা করলো এবং সমুদ্র ঠিক সচলভাবেই রইল। তো আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে এবং কে কি বলল সেই সব না শুনে আমাদেরকে সঠিকভাবে সঠিক কাজ করতে হবে। তো এই গল্পটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই গল্পটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো ইউটিউবে, যাতে সমস্ত রকম লোক যারা খুব ডিমোটিভেটেড আছে তারা যেন এই গল্পটা শুনে একটু হলেও মোটিভেশন পায়।